নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক 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 স্বাগতম ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম নতুন করে। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে রাত্রি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবাই তারপরে জামা কাপড় চেঞ্জ করে একদম পরিষ্কার সব চকচকা ব্যাপার। তো কেন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। না বলার কিছু নেই, আমার শীতলার পুজো, দেশের মায়ের পুজো কালকে, আজকে আমাদের জাগরণ। তো মা সকলে বাড়িতে বাড়িতে বেড়াতে আসছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমাদের বাড়িতেও আসছে, রাত্রি হয়ে গেছে, সকাল থেকে বেরোয় মা। তো চলো, আমাদের অনেক বড় গ্রাম, তো দুই দিকে ভাগ হয়ে যায়, তবুও মা আসছে। চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, কি বলবো তো বুঝে উঠতে পারিনি, যতটুকু পেরেছি বলেছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, এখন 10:30 11টা বাজছে প্রায়। আমরা এসে বসে আছি মন্দিরে সবাই মিলে, আর ঠাকুর আমাদের পাড়াতে চলে এসেছে, পাড়ার মধ্যে গেছে, তারপর ঘুরে ওই দিক দিয়ে আমাদের মন্দিরে আসবে, এসে এখানে সবাই মিলে প্রণাম করব। তো সেই জন্য আমরা সবাই মিলে এখানে বসে আছি। কিরকম কিরকম দাদু কেমন আছে?
তো তোমরা দেখতেই পেলে মা তো বেরিয়ে চলে গেল আর একটা বাজনাও চলে গেল সাথে। তারপরে এই যে আমরা আবার বসে আছি রাত্রি 1টা-1:30টার সময় করে, আমাদের এখানে আবার বাজনা আসে সেই জন্য আর কি। আর প্রসাদটা মায়ের সবাইকে দিয়ে দিলাম একটু একটু করে, সবাই মিলে প্রসাদ গ্রহণ করলো। কি গো কি করছো? একটু বসে আছি, আবার বাজনা আসবে আমরা দেখবো। আরেকটা ব্যান্ড আসবে, দেখা যাচ্ছে আমাকে ভালো ভালো দেখে। হ্যাঁ আমি তো ধরে দিই। আমাকে তো দেবে। ছোট্ট করে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানিও। জয় মা শীতলা মা। তোমাদের যেমন বললাম 1:30টা বেজে গিয়েছিল, তাই আর বাবা আর কেউ নাচেনি, বাচ্চারাই নাচছিল। বাবা হাঁপিয়ে গেছে বোধহয়, আর রাত্রি তো হয়েই গেছে, আমরা সবাই এখানে বসছিলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।